পড়েই গেল। তো এখন করলা সজনা সিজন, বাচ্চাকে কিভাবে খাওয়াবো? করলা সজনা তো খেতে চায় না কিছুতেই, কারণ আমি তো করলা সজনা পছন্দ করি না। তো আজকে রিমোর খাবারে করলা সজনা অ্যাড করব, কিন্তু অন্যভাবে, যাতে ও খেয়েও নেয় আর বুঝতেও না পারে। রিমো যেহেতু ডাল খেতে খুব পছন্দ করে, তাই আমি আজকে নিয়েছি মটর ডাল, নিয়েছি সজনা আর করলা, আদা আর একটু লঙ্কা, এই দিয়ে আজকে ওকে ডাল বানিয়ে দেবো। সজনা আর করলা আলাদা করে না খেলেও তার রসটা ডালের মধ্যে ঢুকে যাবে, তার ফলে সেটা বেনিফিটটা ও পেয়ে যাবে। ডাল বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পর 2-4টা সিটি মারার পরে ডালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে বেশ ঘুটনি দিয়ে ঘুটিয়ে তারপরে আমি এতে গরম জল অ্যাড করব। আর এই কাজটা করছে আমাদের রিমো বাবু। জলটা ফুটে উঠলে তার মধ্যে আমি দিয়ে দিব সজনা আর লঙ্কা। এটা এটা ডালের মধ্যে সিদ্ধ হবে আস্তে আস্তে। বাচ্চাদের প্রতিদিন যদি এই সজনা খাওয়ানো হয়, তাদের হাইট ওয়েট গ্রোথ হয়, প্লাস ব্রেন ডেভেলপমেন্ট হয়, আর ওদের ইমিউনিটি পাওয়ারও বেড়ে যায়, যাতে বাচ্চা বারবার অসুস্থ হওয়ার চান্সটা খুব কম হয়। ওদের তিত বোন দুটোই ভালো হয়। ঘুমানোর সময় যে পায়ে ব্যথা করে বাচ্চাদের, সেটাও আর এই সজনা খেলে হয় না। এদিকে আমি করলাগুলো ভেজে নিলাম, কারণ কাঁচা কাঁচা করলা দিলে ডালটা একটু তেতো তেতো ভাব হয়ে যাবে, তার থেকে ভেজে দেওয়াটা দিলে আর তেতো ভাবটা থাকবে না। সজনা খেলে আমার প্রেশারটা লো হয়ে যায়, কিন্তু সজনার যে এত গুণ আছে তা জানার পরে সজনা খাওয়ার প্রতি একটু আগ্রহতা বেড়েছে। সজনাতে রয়েছে দুধের থেকে 17 গুণ বেশি ক্যালসিয়াম, পালং শাকের থেকে 25 গুণ বেশি আয়রন, ডিমের থেকে 30 গুণ বেশি ম্যাগনেসিয়াম, আর কলার থেকে 15 গুণ বেশি পটাশিয়াম, অরেঞ্জের থেকে 7 গুণ বেশি ভিটামিন সি, আর পিনাট থেকে 50 গুণ বেশি ভিটামিন ডি। তাহলে ভাবুন তো সজনার উপকারিতা কত। তো আমি এখানে তেলের মধ্যে জিরা, শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে আদা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। ডালটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আজকে। এরকম ডাল খেতে কার কার ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। ডালটা ফুটে উঠলে ভাজা করলাগুলো দিয়ে দিয়েছি। করলা খেতে আমার একদম ভালো লাগে না, কিন্তু এই যে ভেজে ডালের মধ্যে অ্যাড করলাম করলাটা, একটুকু তিতে ভাব নেই। তার মধ্যে লাস্টের দিকে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটাতে আরও টেস্টটা বেড়ে গেছে। আর সজনা আর করলার রসটা ডালের মধ্যে মিশ্রিত হয়ে যাওয়ার ফলে ডালের প্রোটিনের পরিমাণটা কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। আর রিমোকে ডাল যেমন করে দাও, ডাল ভাত হলেই হলো, ওর আর কিচ্ছু লাগে না। আজকে কিন্তু ও খুব মজা করে খেয়েছে এই ডাল ভাতটা। বিয়ের আগে মা এইভাবে করে দিত, আমি কোনোদিনও খেতাম না, এখন আবার নিজে করে খাচ্ছি। তো এদিকে আমার ডাল করা হয়ে গেছে, এদিকে আমি একটু রাঙা আলু আর আলু দিয়ে শিঙি মাছের ঝোলটা করব ওর জন্য। মশলার মধ্যে শুধু পেঁয়াজ আর টমেটো বাটা দিব, ব্যাস, আর কিচ্ছু না। কড়াইয়ে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর 2টো লঙ্কা। ডালটা তো ওর বরাবরই প্রিয়, কিন্তু তার সাথে একটু মাছ বা ডিম না হলে ওর চলে না, তাই আলাদা করে আবার মাছের ঝোল করতে হলো। রাঙা আলুটা যেহেতু বেশ মিষ্টি মিষ্টি হয়, খেতেও ভালো লাগে। এখানে শুধু আমি টমেটো আর পেঁয়াজ বাটা দিলাম, আর কিচ্ছু না, লবণ হলুদ, ব্যাস। তাতে কালারটা এত সুন্দর এসেছে। আর অ্যাড করে দিলাম গরম জল। আর রাঙা আলুর বিষয়ে নতুন করে কাউকে কিছু বলার নেই, রাঙা আলুর উপকারিতা সকলেই জানা। তো লাস্টের দিকে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তরকারির মধ্যে, এতে আরও টেস্টটা বেড়ে যাবে। এই শিঙি মাছের ঝোলটা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি হয় রাঙা আলুর জন্য। যাই হোক, শেষ হলো রান্না। এবার আমার ছেলে বলেছে খিদু পেয়ে গেছে, তো ওর জন্য আমি লাঞ্চটা রেডি করে দিই। ডালের কালারটা কি সুন্দর এসেছে। তো সজনা আর করলা যেহেতু এমনি এমনি খাবে না, তাই যে রসটা ঢুকেছে ডালের মধ্যে তাতে যথেষ্ট, এটা খেলেই আমার হবে। রিমোকে আবার সাজিয়ে গুছিয়ে দিলে বেশ পছন্দ করে খাবারগুলো খেতে, তো ওকে আমি সেভাবে সাজিয়ে গুছিয়ে বেশ সুন্দর করে খাবারগুলো পরিবেশন করি। তেমন কিছুই না, সিম্পল মেনু, কিন্তু খুব হেলদি। রিমো যখন একটু ছোট ছিল সব রকম সবজি মিশিয়ে ওকে খিচুড়ি করে দিতাম, খেয়ে নিত। কিন্তু এখন বাবুর মুখের টেস্ট বদলেছে, তাই সব রকম সবজি আলাদা আলাদা করে টেস্টি টেস্টি করে বানাতে হবে ওনার জন্য। তাহলে চলুন রিমোকে লাঞ্চটা দিয়ে দিই। বসে গেছেন বাবু লাঞ্চ নিয়ে, আগে ফিশ পেলেই হলো, আগে আমাকে ফিশ দাও, তারপর সব কিছু টেস্ট করব। আরে ওটা ওইভাবে খেতে হয় না, কাঁটা বেছে খেতে হয়, তুমি চামচ দিয়ে খেলে কি হবে বলো? আরে এটা ডাল হয়, ডাল, একটু খেয়ে দেখ। অনেক বোঝানোর পর একটু খেয়ে দেখলো তো।
খেয়ে দিয়ে বলছে বেশ টেস্টি হয়েছে মা, ওয়াও। এই পর্যন্ত, টাটা।